সবার যে চিন্তা ভাবনার ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে। এবং সংসদ, বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলা, তাদের চিন্তা। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। আমরা মনে করি, আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে, অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে, এবং সেখানে তো কোনো সমস্যা আমরা দেখি। বাট কথা নির্বাচনে গিয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট দিতে হবে, যেটাই আপনি ভাবছেন, ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণ। একটা সম্পূর্ণ নির্বাচন যখন তখন ডক্টর ইউনূস যখন প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই কোনো অ্যাক্টিভিটিস বা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর নির্বাচন। জনগণ মনে প্রশ্ন, এটা দেশের বাইরে সকলের মনে একটি প্রশ্ন, কারণ আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে, ফেসিস বিতাড়িত হয়েছে, বিতাড়িত হয়েছে। যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে। আগের প্রশ্নে একটা সম্পর্ক রয়েছে, আমরা ওরা ঈদের পরে আন্দোলনের কথা বলেছে, আপনাদের প্রতিক্রিয়া কি হবে? তো আন্দোলন সংগ্রাম, এই কোন কাছে যাওয়ার, সবকিছুর গণতান্ত্রিক মধ্যে থেকে সব জনগণ থেকে পাশ করতে হবে। সুতরাং সেটাই হচ্ছে শেষ কথা। এই কনফিউশন না, জনগণের সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে যাচ্ছে। সুতরাং দেশের মানুষের সাথে, গণতন্ত্রের সাথে, জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। আর বাংলাদেশের জনগণ যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে,